এই যাত্রায় সদরঘাট পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লঞ্চে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং গতকালের দুর্ঘটনার পর টার্মিনালে শৃঙ্খলা কোনো তৎপরতা দেখেছেন কিনা জানাবেন। বুবলি, যেমনটা জানতে চাচ্ছিলেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা, গতকালকে যে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে বাবা এবং ছেলে সন্তানের যে ঘটনাটি ঘটেছে, দুজন মারা গিয়েছেন এবং অন্তঃসত্ত্বা স্ত্রী আহত এবং তাকে মেডিকেলে নেওয়া হয়েছে। সেই এখনো সেই দুর্ঘটনায় অনেকে আহত বা অনেকে নিখোঁজ থাকতে পারে এমনটা না। গতকাল বিকেল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উদ্ধার কাজ চলছে এবং আপনারা দেখছেন যে আমরা বর্তমানে রয়েছে লঞ্চ টার্মিনালে সদরঘাটের, এবং উদ্ধার কাজ চলমান রেখেছেন এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আর আমরা দেখছি যে উৎসুকমুখ জনতা এখানে উদ্ধার কাজ দেখতে এখানে অবস্থান নিয়েছেন এবং গতকালকে ট্রেনের দুর্ঘটনা এবং লঞ্চের দুর্ঘটনাকে ঘিরে আতঙ্ক জনগণের মধ্যে এবং সাধারণ যাত্রীদের মধ্যে এই আতঙ্কটা রয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ধীরে ধীরে লঞ্চগুলো এখানে ভিড় করছে এবং যাত্রীগুলো তারা ভিড় করে আছেন। লঞ্চগুলো আসলে কখন ছাড়া হবে এখানে সেটিও এখনো শিডিউলটি ঠিক মতো এখনো করা হয়নি। লঞ্চগুলোর নির্দিষ্ট কোনো সময় তারা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। আপনারা এখনো দেখছেন যে উদ্ধার কাজ চলমান রেখেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজটিতে অংশ নিয়েছে এবং ফায়ার সার্ভিস ব্যতীত এখানে প্রশাসনিক অনেক কর্মকর্তারা রয়েছে এবং উৎসর্মুখ জনতা যে উদ্ধার কাজটি করা হচ্ছে উদ্ধার কাজটি দেখতে ভিড় করছেন। দর্শক, আপনারা দেখছেন ঠিক এই জায়গাটাতে দেখছেন এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরিরা তারা পানি নিচে নামছে এবং নিখোঁজ হয়েছে এমনটা ধারণা করছে যে কয়েকজন নিখোঁজ আছে। নিখোঁজ উদ্ধার করতে তারা গতকাল থেকে তাদের অভিযানটি এখনো চলমান রেখেছেন। বুবলি, এখানে আমরা এসে দেখেছি যে ঠিক সকাল থেকে অনেকটাই ভিড়। ঠিক বুবলি, ঠিক আপনারা এতক্ষণ যে দেখাচ্ছিলাম যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনালের যে গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনার পিতা এবং সন্তানের যে নিহত হন এবং অন্তঃসত্ত্বা স্ত্রী আহত হয়েছেন এবং তাকে ঘিরে আরো অনেকে নিখোঁজ থাকতে পারে এমনটা ধারণা করছেন এবং গতকাল বিকেল থেকে এখানে উদ্ধার কাজ চলমান রেখেছেন। বুবলি, এই ছিল লঞ্চ ঘাটের সার্বিক পরিস্থিতি।